সম্ভব নয়। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করেন, আমাদের মা বোনদেরকেও আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। মা বোনরা বেশিরভাগ জড়িত হয়ে পড়ে এই সমস্ত কাজের মধ্যে। অধিকাংশ জ্যোতিষীদের কাছে গিয়ে দেখবো যে অধিকাংশরাই হচ্ছে মা বোন। জিন সাধক যারা আছে তাদের কাছে গিয়ে দেখবো যে বিশাল একটা অংশ হচ্ছে মা বোনরা। তারা গিয়ে বসে থাকে, খুব অল্পতেই তারা তাদের ঈমানকে হরণ করে ফেলছে। মা বোনদের জন্য বিশেষ করে আবেদন হচ্ছে, কারো কাছে যাবেন না, আল্লাহর হস্তে কারো কাছে যাবেন না, আল্লাহর হস্তে কারো কাছে যাবেন না, সোজা আল্লাহর কাছে চান। আল্লাহ আপনার মনের আশাকে পূরণ করবেন, আল্লাহ আপনার অসুখকে একদম দূর করে দিবেন, আল্লাহ আপনার মনের মধ্যে শান্তি দিবেন ইনশা আল্লাহ। জি, আল্লাহ ইনশাআল্লাহ। আলম। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটি হচ্ছে, ঢাকার আজিমপুরে শাসাববাড়ি নামে একটা বাড়ি আছে। তো ওখানে রূপার পাতের উপরে দোয়া লিখে, দোয়াটা লিখে দেয় এবং এই রূপার পাতটি তাদের কাছ থেকে কিনতে হয়। তো এটা অনেকে নিয়ত করে আংটি বানিয়ে পরে থাকে। তো এটা কি গুনার কাজ বা কতটুকু ইসলাম সম্মত, এই সম্বন্ধে একটু বলবেন প্লিজ? জাযাকাল্লাহ খাইর। আল্লাহ আপনাকে কল্যাণ দান করে, আল্লাহ আপনাকে কল্যাণ দান করে এবং ভালো কাজ করার তৌফিক আল্লাহ আপনাকে দান করেন। জি, এটা শিরকের অন্তর্ভুক্ত। রূপার পাত্রের মধ্যে লিখে দিচ্ছে, সেটাকে নিয়ে আংটি বানাচ্ছে অথবা তাবিজ বানিয়ে সেটাকে গলায় ঝুলাচ্ছে, অথবা সেটাকে পাত্রটাকে ঘরের ভিতরে ঝুলিয়ে রাখছে। এটা হচ্ছে তাবিজ। এই বিষয়টা প্রথম চলে এসেছে, আপনি যে আজিমপুরের এই ব্যক্তি পর্যন্ত চলে এসেছেন এবং আমাকেও জানিয়ে দিলেন, আমি চিনি শাহ সাহেব বাড়ি, এইটাকে আমি চিনি। এটা হচ্ছে শিরকের একটি আখড়া। আর মূলত এই তাবিজটি এসেছে ভারতের দেওবন্দে থেকে। দেওবন্দের একজন টিচার এইভাবে হাতে একটা আংটি, রূপার আংটি, ওটা 250-300 রুপিতে বিক্রি হতো 1991-92 সালের দিকে। সেই সময় 250-300 রুপিতে বিক্রি হতো, এখন আরো বেশি দামে বিক্রি হয়। আংটির উপরে হরুফে মুকাত্তাআত গুলো লেখা। হরুফে মুকাত্তাআত হচ্ছে সেই সমস্ত আয়াত, হামিম, তসিন, মিম, আলিফ লাম র, আলিফ লাম মিম কফ, এই আয়াতগুলো লেখা। এগুলো দিয়ে তারা লিখেছে এবং সাথে আল্লাহর কিছু নাম লিখছে আংটি পুরো জুড়ে। তারা বলছে এটা হচ্ছে সকল বিপদ আপদ থেকে হেফাজত করে, এটা মানুষকে বিভিন্ন সমস্যা থেকে হেফাজত করে, মানুষের ভাগ্য নির্ধারণ করে, এই করে সেই করে। তো এটা বর্জনীয় বোন, এটাকে বর্জন করতে হবে। এটা শিরকের অন্তর্ভুক্ত, শিরকের অন্তর্ভুক্ত। যদি এই বিশ্বাস নিয়ে কেউ ব্যবহার করে যে এটা আমার কল্যাণ অকল্যাণ করবে, এটা আমার অকল্যাণ থেকে ঠেকাবে, কল্যাণ দিয়ে নিয়ে আসবে, এটা আমার জন্য এই করবে সেই করবে, তাহলে কোরআন দিয়েও যদি করে তাও শিরকের অন্তর্ভুক্ত। আর যদি কোরআন ছাড়া তন্ত্র মন্ত্র দিয়ে করে তাহলে তো এতে শিরক হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহই নেই, পুরাপুরি ভাবে শিরকের অন্তর্ভুক্ত। এগুলো বর্জনীয়, এগুলো বর্জন করতে হবে বোন।